ইংরেজিতে একটা কথা আছে, দ্য আর্ট অফ স্পিকিং। আপনি কত সুন্দরভাবে আরেকজনের সঙ্গে কথা বলতে পারেন। দেখুন, আপনি যখন কোনো একজন ব্যক্তির সঙ্গে ফেস টু ফেস কথা বলছেন, তখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কথা বলার শৈলীটা বা আপনার কথা বলার ধরনটা। বিপরীত দিকের মানুষটি আপনার কথা একাগ্র চিত্তে শুনবে যদি আপনার কথা বলার পরিবেশনটা আকর্ষণীয় হয়। এর আগে আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে কথা বলার সময় আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই ভিডিওতে আমি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে বিশেষ কিছু বলবো না। বডি ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত আরও কিছু তথ্য আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সামনে তুলে ধরব। আজকের এই ভিডিওতে আমি মূলত বলবো আমাদের কথা বলার ধরনটা কেমন হওয়া দরকার, কিভাবে কথা বললে আমরা আরও বেশি আকর্ষণীয়ভাবে আমাদের বক্তব্যটাকে আরেকজনের সামনে পরিবেশন করতে পারবো। অর্থাৎ কথা বলার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদের কথা বলাটাকে অনেক বেশি আরেকজনের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারে, সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। নমস্কার, আমার নাম ভাস্কর রাহা। আমি একজন সফট স্কিলস ডেভেলপার। এই চ্যানেলে আমি ব্যক্তিত্ব বিকাশের বিভিন্ন রকম ভিডিও আপনাদের সামনে এনে তুলে ধরি, যেগুলো আপনাদের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারে। আপনারা যদি প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকেন, তাহলে সবাইকে রিকোয়েস্ট করব অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাপোর্ট করুন, যাতে আমরা আরও আপনাদের কাছে ভালো ভালো ভিডিও এনে উপস্থাপন করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখুন, কথা বলা একটা আর্ট। আমরা তো সবাই কথা বলি, কিন্তু বলুন তো কতজনের কথা মানুষ খুব মন দিয়ে শোনে বা খুব ইন্টারেস্ট নিয়ে শোনে? যাদের কথা মানুষ খুব ইন্টারেস্ট নিয়ে শোনে, তারা এমন কিছু বিষয়ের মধ্যে দিয়ে যায় বা তাদের কথাটাকে পরিবেশন করে যেটা সত্যি খুব আকর্ষণীয় হয়। কথা বলার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়ের উপরে নজর রাখতে হবে, এই ভিডিওতে আমি কয়েকটি ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, এবং সেগুলো আপনারা যদি ফলো করেন এবং প্রপারলি প্র্যাকটিস করেন, দেখবেন আপনাদের কথাও খুব একাগ্র চিত্তে আরেকজন মানুষ শুনছে। ঠিক আছে? তাহলে প্রথম যে বিষয়টা, সেই বিষয়টার প্রতি আসা যাক। প্রথম বিষয়টা হচ্ছে উচ্চারণ। দেখুন, প্রত্যেকটি ভাষায় সেই ভাষার একটা নিজস্ব উচ্চারণ শৈলী আছে। আপনি ইংরেজি বলেন, আপনি হিন্দি বলেন, আপনি বাংলাই বলেন, আপনি যে ভাষাই বলেন না কেন, প্রত্যেকটা ভাষায় তার সঠিক উচ্চারণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট টিপস আমি এখানে বলতে পারি, সেটা হচ্ছে, ধরুন আপনি যখন উচ্চারণ করবেন তখন পুরো শব্দটাকে উচ্চারণ করুন, কোনো লেটারকে স্কিপ করবেন না। আপনি যদি পুরো শব্দটাকে উচ্চারণ করেন, তাহলে সেই শব্দের একটা ক্ল্যারিটি তৈরি হয়, যেটা মানুষের বুঝতে অনেক বেশি সহজ হয়। আচ্ছা, এই উচ্চারণের জন্য আমাদের শ্বাস প্রশ্বাসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো বক্তব্য রাখার আগে আপনাকে ডিপ ব্রিথ নিতে হবে। দেখুন, উচ্চারণের জন্য আমাদের কোন কোন বডি পার্টসগুলোর প্রয়োজন? আমাদের ঠোঁটের প্রয়োজন, আমাদের জিভের প্রয়োজন, আমাদের ভোকাল কর্ডের প্রয়োজন, এবং আমাদের চোয়ালের মাংসপেশিটার প্রয়োজন। তো সেই জন্য এই জিনিসগুলোকে কোনো একটা বক্তব্য রাখার আগে এগুলোর একটা ছোট এক্সারসাইজ করে নেওয়া দরকার। তাহলে দেখবেন যখন আপনি কথা বলছেন, আপনার কথাটার মধ্যে কিন্তু জিভটা এড়িয়ে যাচ্ছে না বা ঠোঁটটা ঠিকমতো আপনাকে সাহায্য করছে না উচ্চারণের জন্য। এই জিনিসগুলোকে আপনি এড়িয়ে যেতে পারেন। উচ্চারণের সময় আপনার জিভটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো কিছু কিছু এক্সারসাইজ আছে যেখানে আমরা জিভটাকে কোনো কথা বলার আগে একটু এক্সারসাইজ করিয়ে নিতে পারি। যেমন আমি একটা ছোট্ট এক্সারসাইজ বলছি, এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? যেমন জিভটাকে যদি আমরা র র র এর সাউন্ড দিয়ে বের করি, যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল করে দেখাচ্ছি, যেমন এই যে সাউন্ডটা, এতে আপনার জিভের কিন্তু অনেক বেশি ভালো এক্সারসাইজ হচ্ছে। কোনো কথা বলতে যাওয়ার আগে আপনি এই এক্সারসাইজটা যদি 2-3 বার করে নেন, দেখবেন আপনার জিভটা আপনার কথাটাকে অনেক বেশি সাপোর্ট করছে, আপনার কোনো অসুবিধা হচ্ছে না জিভের মুভমেন্টের ক্ষেত্রে। ইংরেজিতে কিছু ওয়ার্ডস আছে, যেমন ফ্রি, ট্রি,
এই উচ্চারণগুলো করলেও জিভের একটা প্রপার মুভমেন্ট হয়। ভোকাল কর্ডের জন্য আমরা ব্যবহার করতে পারি গানের সুর। আপনি কোনো একটা সময় গান যদি আপনি গান করেন তাহলে দেখবেন আপনার ভোকাল কর্ডের যে ওঠা নামা যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আপনার কথা বলার ক্ষেত্রে একটা সাপোর্টিভ রোল প্লে করবে। গান গাইবেন এই জন্য নয় যে আপনি কোনো প্রফেশনাল সিঙ্গার হবেন। গান গাইবেন এই জন্য যে কথা বলার সময় আপনার স্বরটা যেন অনেক বেশি শ্রুতিমধুর হয় আরেকজনের কাছে। আর একটা বিষয় বলি, কথা বলার সময় আপনার শ্বাসটা যেন আপনার বুকের ভেতরে পুরো মাত্রায় থাকে, ঠিক আছে? গলা দিয়ে কথা বলার থেকেও বুক দিয়ে কথা বলাটা কিন্তু অনেক বেশি কার্যকারী। সেটা তখনই সম্ভব যখন আপনি ডিপ ব্রিথ নেবেন। এবার যখন আপনি কথা বলবেন দেখবেন আওয়াজটা কিন্তু আপনার ভেতর, বুকের ভেতর থেকে, যেটা ইংরেজিতে বলে ডায়াফ্রাম থেকে আপনার আওয়াজটা বেরোচ্ছে এবং সেই আওয়াজের ক্ল্যারিটিটা অনেক ডেপথ, মানুষ অনেক বেশি সেটাকে পছন্দ করে। আপনার কথা বলাটাকে একটু স্লো করুন, খুব স্পিডে বলার দরকার নেই, আবার এতটাও স্লো নয় যে মানুষ বোর হবে সেটা শুনে। একটা সমীক্ষায় বলা আছে যে কথা বলাটা অন্তত মিনিটে 130 থেকে 160টা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখতে। এটাতে আমাদের বলাটা অনেক বেশি রিদমিক হয় এবং যারা শুনছে তারা আমাদের বক্তব্যটা শুনে বেশ আনন্দ পায় এবং উপভোগ করে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যখন কোনো শব্দ উচ্চারণ করছেন প্রত্যেকটা শব্দের সঙ্গে একটা ইমোশন কাজ করে, আমাদের একটা আবেগ রয়েছে। আপনার উচ্চারণটা কি আপনার সেই আবেগের সঙ্গে ম্যাচ করছে? যদি করে তাহলে মনে করবেন আপনার বলার পরিবেশনটা অনেক বেশি শ্রুতিমধুর এবং উপভোগ্য হচ্ছে আরেকজনের কাছে। তো এগুলোকে একটু প্র্যাকটিস করা দরকার। যেমন আপনি যখন কাউকে থ্যাংক ইউ বলেন, আপনার থ্যাংক ইউটা কি সত্যি সত্যি থ্যাংক ইউ? প্রত্যেকটা শব্দের একটা নিজস্ব ইমোশন আছে, চেষ্টা করুন সেটাকে একটু বোঝার। এটার জন্য একটু প্র্যাকটিস দরকার। যদি আপনারা সেই প্র্যাকটিসটা নিয়মিতভাবে করেন দেখবেন আপনাদের বলার ভঙ্গি এবং পরিবেশনটা অনেক বেশি গ্রহণযোগ্য হচ্ছে আরেকজনের কাছে। দ্বিতীয়ত, যে কোনো বিষয়কে চেষ্টা করুন সংক্ষেপে আরেকজনের সামনে তুলে ধরা। কোনো বিষয়কে অতিরঞ্জিত করে বলার কোনো প্রয়োজন নেই। যেগুলো অপ্রাসঙ্গিক বা অবাঞ্ছিত বিষয় সেগুলোকে আপনার মূল কন্টেন্ট থেকে বাদ দিন। কারণ মানুষের এখন কিন্তু বেশি সময় নেই। খুব একটা বেশি সময়ে কেউ কিন্তু শ্রোতা হতে চায় না, সবাই বলতে চায়। সেই জন্য আপনি যতটুকু সময় পেয়েছেন সেই সময়ের মধ্যে আপনার মূল বিষয়টা আরেকজনের সামনে উপস্থাপন করুন। তৃতীয়ত, কোনো ব্যক্তির সঙ্গে কথা বলার সময় চেষ্টা করুন এটা জানার যে তার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, এবং আপনি যখন বলবেন বা আপনি যখন আপনার বক্তব্য পেশ করবেন চেষ্টা করুন সেই ইন্টারেস্টটাকে আপনার বক্তব্যের মধ্যে নিয়ে আসার। দেখবেন সে অপর মানুষটি খুব মন দিয়ে একাগ্র চিত্তে আপনার কথাটা শুনছে। চতুর্থত, একটা ভালো শব্দের ভান্ডার তৈরি করুন আপনার মধ্যে। দেখুন, প্রত্যেকটা শব্দ যখন আপনি উচ্চারণ করছেন সেই শব্দটা আরেকজনের ভেতরে একটা নতুন আবেগের সৃষ্টি করছে, এবং সেই শব্দগুলো যদি খুব ডাইনামিক হয়, আকর্ষণীয় হয়, তাহলে সেই শব্দগুলো তার ভেতরে বিভিন্ন রকম আলোড়নের সৃষ্টি করবে। চেষ্টা করুন একটা ভালো শব্দ ভান্ডার তৈরি করার এবং সেই শব্দগুলোকে আপনার কথোপকথনের মধ্যে ব্যবহার করার। দেখবেন এতে আপনি বেশ সুফল পাবেন। সর্বোপরি আমি এটাই বলতে চাই, আপনার বক্তব্যকে আপনি নিজে উপভোগ করুন। আপনি যদি আপনার নিজের বক্তব্যকে উপভোগ করেন দেখবেন সেই আনন্দটা, সেই উপভোগ্য বিষয়টা আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও বাইরে আসছে, যেটা আপনার শ্রোতারা অনেক বেশি উপভোগ করবে এবং আপনাকে আরও বেশি সময় দেবে বক্তব্য পেশ করার জন্য। সেই জন্য নিজেকে একটু তৈরি করে নিন। নেক্সট টাইম আপনি যখন কারোর সঙ্গে মিট করবেন এই বিষয়গুলোর উপরে একটু নজর দিন। দেখবেন আপনার বক্তব্যটা আরেকজনের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হচ্ছে এবং তাদের কাছে আপনার ব্যক্তিত্বটা অনেকটাই উচ্চমানের হচ্ছে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন, লাইক বাটনটা প্রেস করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি এখনও সেটা না করে থাকেন। ফেসবুকে আমাদের একটা পেজ রয়েছে ভাস্কর্স এডু ক্যাফে, সেটাকে আপনারা ফলো করতে পারেন। সেখানেও আমি এই ধরনের থটসগুলো নিয়ে আপনাদের সামনে আসি। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি এই ধরনের ভিডিওতে। ভালো থাকবেন।